পেস ডিপার্টমেন্টটা যথেষ্ট শক্তিশালী। জুনায়েদ সিদ্দিকী, রোহিত খান এই দুজন নিয়মিত উইকেট নেন, ইকোনমিটা 7-এর ঘরে। পাকিস্তান দলের এখন মানসিকভাবে তারা যে জায়গায় রয়েছে, দলটাও একেবারে নতুন একটা টি-20 টিম হিসেবে গড়ে উঠেছে। এই দলটাকে কতটা ফাইট দেওয়ার জন্য প্রস্তুত সংযুক্ত আরব আমিরাত বলে মনে করেন? নামে ভারে শক্তিমত্তায় পাকিস্তান এগিয়ে, কোনো সন্দেহ নাই। পাকিস্তান নতুন করে দলটা সাজাচ্ছে, তারপরে এই পাকিস্তান দল কোনোভাবেই এই আরব আমিরাতের কাছে হারাটা মেনে নিতে পারবে না। ট্রাই নেশন সিরিজে 2টা ম্যাচ আরব আমিরাত খেলেছে পাকিস্তানের কাছে, 2টা ম্যাচই পাকিস্তান জিতেছে। তবে 2টা ম্যাচেই কখনো না কখনো এমন সিচুয়েশন তৈরি হয়েছিল যে আরব আমিরাতের কাছে আপার হ্যান্ড ছিল, তারা ক্যাপিটালাইজ করতে পারেনি ডিউ টু দেয়ার ইনএক্সপিরিয়েন্স। এখন এর আগে 2016 সালের এশিয়া কাপে আরব আমিরাত পাকিস্তানের কাছে হেরেছে। তবে এখন তাদের সামনে একটা মোক্ষম সুযোগ জবাব দেওয়ার বা এই সিনারিওটা কাজে লাগানোর। পাকিস্তান খেলার চেয়ে খেলার বাইরের জিনিস নিয়ে কিন্তু বেশি ব্যস্ত, এটা এখনো পর্যন্ত মাঠে না আসা তো সেই প্রমাণই করে। এবং বিভিন্ন জিনিস চলছে, এটা মনসংযোগে কিছুটা হলেও চির ধরাচ্ছে। আরব আমিরাত কিন্তু ট্রেনিং করছে, তারা মাঠে এসেছে, তারা তাদের মতো প্রস্তুত খেলার জন্য। এবং এই আরব আমিরাত দলটা সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে তাদের টপ অর্ডার, বিশেষ করে তাদের ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম। তিনি টি-20তে এখন পর্যন্ত 3000-এর ওপর রান করেছেন, 24টা 50 আছে, 3টা সেঞ্চুরি আছে তার, 150-এর ওপর তার স্ট্রাইক রেট। Elco Cable, bringing power to life. আলিশান শারাফু তার ওপেনিং পার্টনার, তার স্ট্রাইক রেট 133-35-এর কাছাকাছি। তিনি আসিফ খান খেলছেন বা লেট অর্ডার যদি আসেন, এই 3জন খুব ডেঞ্জারাস ব্যাটার। এই 3জন আরব আমিরাতের উইকেটকে খুব ভালো মতো কাজে লাগাতে পারেন। ইটস বিকজ তারা IL T10 খেলেন, IL T20 খেলেন, সেখানে ঘরোয়া ক্রিকেটার হিসেবে এই 2-3 জন কিন্তু রেগুলার বড় প্লেয়ারদের সাথে খেলেন, তো সেই এক্সপিরিয়েন্সটা তাদের আছে। তাদের পেস ডিপার্টমেন্টটা যথেষ্ট শক্তিশালী। জুনায়েদ সিদ্দিকী, রোহিত খান এই দুজন নিয়মিত উইকেট নেন, ইকোনমিটা 7-এর ঘরে। একজনের 100-র উপর উইকেট আছে, একজনের প্রায় 80-র কাছাকাছি উইকেট আছে। এবং গেল ম্যাচে দুজনে উইকেট পেয়েছেন, একজন 4টা, একজন 3টা উইকেট পেয়েছেন। তাদের সমস্যা হচ্ছে তাদের স্পিন ডিপার্টমেন্টটা দুর্বল। এখন আমরা কিন্তু দুবাইতে দেখেছি স্পিনার খুব বেশি দরকার হয়, তাদেরও বাংলাদেশের মতো এই ম্যাচে 5th বোলিং অপশন নিয়ে ভাবতে হবে। 5th বোলিং অপশনটা তাদের একেবারেই সুইটেবল নাই। 3জন পেসার সাথে একজন স্পিনার তারা খেলাচ্ছে, এই জায়গাটাতে তাদের দুর্বলতা আছে। এবং উইকেটটা যদি স্পিন ফ্রেন্ডলি হয়, ওই জায়গায় পাকিস্তান অনেকখানি এগিয়ে থাকবে। যখন মাঠের বাইরে এত কিছু ঘটতে থাকে, খেলতে যাবো কিনা, রেডি হব কিনা, ব্যাকপ্যাক করবো কিনা, ম্যাচটা নাও হতে পারে, তখন আসলে কতটা খেলায় মনোযোগ থাকে? পাকিস্তানের মতন টিম এগুলো ওনারা অভ্যস্ত আসলে, তো ওদের এটা আমার মনে হয় না খেলা ওদের ওইভাবে এফেক্ট করবে। যেটা হচ্ছে যে ভালো খেলছে, তাদেরকে ভালো খেলতে হবে পাকিস্তানি, বাট অ্যাডভান্টেজটা থাকবে উইকেটে। এই আপনি যদি দেখেন এসে কিন্তু বেশি রান হচ্ছে না, 160-170 করলে কিন্তু টিম দিচ্ছে। সো আমার মনে হয় যে পাকিস্তানের স্পিন বোলিং অ্যাটাকটা খুব স্ট্রং, সেই জায়গার থেকে হয়তো বা পিছিয়ে থাকবে। আপনার কি মনে হয়? পাকিস্তান স্পিন বোলিং অ্যাটাক অবশ্যই এই ইউএর জন্য যথেষ্ট স্ট্রং, কারণ ভ্যারাইটি অফ স্পিনার এই দলটাতে আছে। সুফিয়ান মুকিম রিস স্পিনার, আবরার আহমেদ লেগ স্পিনার, চমৎকার বোলিং করছে এবং খুব ভালো ফর্মে দুজনই আছেন। নওয়াজ আউটস্ট্যান্ডিং বোলিং করছেন, দলে নিয়মিত ছিলেন না, তবে গেল 6 মাস 1 বছরে কিন্তু নিজের জায়গাটা পাকাপোক্ত করেছেন। সাইম আইয়ুব হচ্ছে পাকিস্তানের মনে হচ্ছে এখন সেরা বোলার, যিনি আসলে টপ অর্ডার ব্যাটসম্যান বা ওপেনিং ব্যাটার। ওপেনিং ব্যাটিং করছেন, ওপেনিং বোলিং করছেন এবং উইকেট তিনি নিয়ে আসছেন। তো 4জন প্রপার স্পিনার এই দলটাতে আছে এবং উইকেটটা স্পিন নির্ভরই হবে। ভেরি ডিফিকাল্ট পিক করাটা, হ্যাঁ, যেটা শুভমান গিলকে যেভাবে ফ্লাইটে বিট করেছে। তো সব মিলিয়ে স্পিন ডিপার্টমেন্টে পাকিস্তান অনেকখানি এগোনো। এখন স্পিনারদেরকে যদি ওই যে টপ অর্ডারের 2-3 জন ভালো মতো ট্যাকেল করতে পারেন, পাওয়ার প্লেতে যদি তারা ভালো শুরু এনে দিতে পারেন, এখন আপনি বলতে পারেন যে তাদের কি সেই সক্ষমতা আছে কিনা। যাদের কথা বলছিলাম, ওয়াসিম বা আসিফ বা আলিশান শারাফু, তারা এই কোয়ালিটির বোলিং খেলে IL T20-তে বা IL T10-এ অভ্যস্ত। IL T20 এবং IL T10-এ কিন্তু ওয়ার্ল্ডের সেরা বোলাররাই আসেন, সেখানে তারা সুনীল নারায়ণ, জাম্পা তাদেরকে ফেস করে অভ্যস্ত। তো তারা যদি মোমেন্টামটা সেট করতে পারেন, যেটা গতকালকে সাইফ এবং তানজিদ তামিম করেছেন, সে ধরনের একটা স্টার্ট পেলে আরব আমিরাত ম্যাচে ভালো মতোই থাকবে।